नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर षष्ठ राशि अर्थात कन्या राशिर जातक जातिकादेर এই एप्रिल मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे এই एप्रिल मासे कन्या राशिर सापेक्षे आमादेर राशिचक्रे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे এই मुहूर्ते कन्या राशितेई अवस्थान करছে केतु। कन्या राशिर सापेक्षे षष्ठे अर्थात कुम्भ राशिर घरे এই मुहूर्ते मंगल एवं शनि एकत्रे अवस्थान करছে এবং आगामी 23 एप्रिल मंगल चले जाबे कुम्भ थेके मीन राशिर घरे अर्थात कन्या राशिर सापेक्षे मंगल चले जाबे षष्ठ थेके सप्तमे। এই सप्तम भावेई अर्थात मीन राशिर घरेई এই मुहूर्ते अवस्थान करছে रवि शुक्र एवं राहु एवं आगामी 14 एप्रिल रवि चले जाबे मीन राशि थेके मेष राशिर घरे अर्थात कन्या राशिर सापेक्षे रवि चले जाबे सप्तम थेके अष्टमे एवं ठीक एकई भावे आगामी 25 एप्रिल शुक्र चले जाबे मीन थेके मेष राशिर घरे अर्थात कन्या राशिर सापेक्षे शुक्र चले जाबे आगामी 25 एप्रिल सप्तम थेके अष्टमे। এই अष्टम भावेई अर्थात मेष राशिर घरेई এই मुहूर्ते बृहस्पति एवं बुध एकत्रे अवस्थान करছে এবং आगामी 9 एप्रिल बुध बक्री হয়ে চলে আসবে কিন্তু মেষ থেকে मीन राशिर घरे अर्थात आगामी 9 एप्रिलेर पर থেকে कन्या राशिर सापेक्षे सप्तमे चले আসবে কিন্তু बुध। जेहेतु कन्या राशि सापेक्षे षष्ठ भावे मंगल एवं शनि এই मुहूर्ते एकत्रे अवस्थान करছে সেই কারণে आगामी 23 एप्रिल अब्दि कन्या राशिर जातक जातिकादेर शारीरिक दिक থেকে বলবো যে এই সময়টা আপনাদের ডাইজেস্টিভ ট্র্যাকে বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। অপরদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের অলরেডি কোনো মানে ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা যাদের রয়েছে বা হাই ব্লাড প্রেশার রয়েছে যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এপ্রিল মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এই মুহূর্তে কন্যা রাশির ওপরেই কেতু অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা মানসিক টানাপোড়েন থাকবে। আবার অপরদিকে এই কেতু যেহেতু কন্যা রাশির ওপরেই মানে অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতারও সঞ্চার ঘটবে। এই এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক দিক থেকে কিন্তু একটা ইনস্টেবিলিটি থাকবে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে এবং হঠাৎ করে কিন্তু কোনো ধরনের বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে কর্মজীবনের দিক থেকে বলবো যে আগামী 9 এপ্রিলের পর কন্যা রাশির দশমপতি অর্থাৎ কর্মভাবপতি বুধ চলে আসবে মেষ রাশি থেকে মীন রাশির ঘরে এবং এই মীন রাশিতে এই বুধ কিন্তু রাহু যুক্ত হবে। তাই 9 এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের কিন্তু সম্ভাবনা থাকছে। তবে এই এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিন্তু কোনো সেরকম কোনো উন্নতির সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আরেকটি বিষয় বলবো যে এই এপ্রিল মাসে কন্যা রাশির যারা বিবাহযোগ্য যাদের অলরেডি কোনো ধরনের কোনো বৈবাহিক কোনো যোগাযোগের বিষয়ে কোনো কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা এই বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপন বা বৈবাহিক কোনো যোগাযোগ বিষয়ে আপনারা এই সময়টা বিরত থাকার চেষ্টা করবেন। কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস খুব একটা ভালো সময় নয়। এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই বলে রাখি যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে দুটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচর হতে চলেছে। প্রথমটি হচ্ছে আগামী 6 এপ্রিল শনি চলে আসবে শতভিষা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী 17 এপ্রিল বৃহস্পতি চলে আসবে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে। কন্যা রাশির যে প্রথম নক্ষত্রটি সেটি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র যেটা হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। এই মুহূর্তে উত্তর ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে সাংঘাতিক নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহু কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ভাবে অর্থাৎ মারকভাবে অবস্থান করছে। সেই কারণে যাদের কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এই সময় যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
বিশেষ করে পারিবারিক কোনো বিষয়ে বা কোনো বৈবাহিক কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু এই সময় আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র। আগামী 17ই এপ্রিল বৃহস্পতি চলে আসছে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে, অর্থাৎ হস্তা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে মিত্র থেকে অতিমিত্র নক্ষত্রে। সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই এপ্রিল মাসটা সামগ্রিকভাবে একটা ভালো সময়। তাদের মানে অর্থনৈতিক দিক থেকে বলুন বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে বা তুলনামূলকভাবে কিন্তু এই এপ্রিল মাসটা একটা অনুকূল সময়। হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে নবতারা চক্রে প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে রাহু। আবার আগামী 6ই এপ্রিল শনিও চলে আসবে কিন্তু এই চিত্রা নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে। তাই এই এপ্রিল মাসে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কাজে কিন্তু বাধা বিপত্তি ফেস করা বা বিভিন্ন কাজের ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।